তুই কি কিছু জানিস? মানে রমিত কি কোনো কারণে ডিস্টার্ব ছিল কিছু নিয়ে? দাদার কালকে রেজাল্ট বেরিয়েছে, দাদা সেমিস্টারটা ক্লিয়ার করতে পারেনি। প্লিজ, অপদার্থ। ড্যাডির ভয়ের জন্যই দাদা কিছু বলতে পারেনি, খুব ডিপ্রেসড ছিল। তোমার জন্য, সব তোমার জন্য, তোমার জন্য আমার ছেলেটা হারিয়ে গেছে। সারাক্ষণ ছেলেটাকে রেজাল্ট নিয়ে খোটা দিতে থাকে। আমার জন্য আদ্রিত কত কষ্ট করে খেটে রমিতের নাম করা MBA কলেজের ফিস দেয়, আর তোমার ছেলের মধ্যে বিন্দু মাত্র পড়াশোনা নিয়ে সিরিয়াসনেস নেই। আর আমি বাবা হিসেবে কিছু বলতে পারবো না? তুই যে সবসময় ছেলেটাকে তার পড়াশোনা নিয়ে বকাবকি করিস, এতে ওর মনের ওপরে কতটা চাপ পড়ে এটা কি তুই বুঝিস না হীরক? আমরা কখনো তোর পড়াশোনার ব্যাপারে তোকে বকাবকি করেছি? বাবা, তখনকার সময় আর এখনকার সময় আলাদা। রমিত তো আদ্রিতকে দেখে একটু হলেও শিখতে পারে। আমার থেকে শিখতে যাবে কেন মেচকা? এরমভাবে কারোর সঙ্গে কারোর কম্পেয়ার করাটা কিন্তু ঠিক নয়। আর রমিত তো MBA করতে চায় না, ও অ্যাক্টিং করতে চায়। এটা আমাদেরকে অনেকবারই বলেছে। ওর থিয়েটার নিয়ে প্র্যাকটিস করার ইচ্ছা ছিল। তোমরা তাও ওকে দিয়ে জোর করে MBA করাচ্ছিলে? মানে ছেলেটা যেটা ভালোবাসে সেটা নিয়ে পড়লেই তো ভালো করতো। ও মাই গড, আমরা সবাই এখানে জিনিয়াকে একা ফেলে চলে এসেছি। কি রঞ্জিনী কাঁদিস না, ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। করলাম থিয়েটার করবে, ভ্যাগাবন্ড তৈরি হবে, ড্রাইভারের কলঙ্ক হবে, আমাকে সেটা সাপোর্ট করতে হবে। সরি টু সে মেজদা, থিয়েটার নিয়ে পার্সিউ করলে এবারে কলঙ্ক কেন হবে? হ্যাঁ, থিয়েটার তো একটা আর্ট। অয়নাও তো ডান্স নিয়ে, যেটা আমি পারিনি। সে পুরোবে অয়ন একটা মেয়ে আর রমিত একটা ছেলে। তোমরা আমেরিকাতে থাকো আর এখানেও তোমাদের ছেলে মেয়ের মধ্যে এত ফারাক? আদি জিনিয়া কোথায়? জিনিয়া তো ঘরে নেই। গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।